আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ১২১ পৃষ্ঠার যে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণে আমাদের কিছু গ্যাপ দেওয়া আছে। তো সেই গ্যাপগুলো পূরণ করব এবং বোঝার চেষ্টা করব আসলে মানগুলা কত হবে। বলা হচ্ছে নিচের দুটি চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ দুটিকে লৈখিক পদ্ধতিতে সমাধান করো। এখানে সমীকরণ দেওয়া আছে 4x - y = 5 এক নম্বর সমীকরণ, 7x - 4y = 2 এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো সমাধান 1 ও 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য 3টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 1 এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য 3টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। 1 নং সমীকরণ হতে পাই y = দেখেন 1 নং সমীকরণ হচ্ছে 4x - y = 5। তো এখান থেকে যদি আমরা শুধু y এর মানটা বের করতে চাই তাহলে কি হবে, দেখেন 4xটাকে আমরা জায়গা মতো রাখবো, এই 5টাকে এইদিকে ট্রান্সফার করে নিয়ে যাবো, তাহলে এদিকে আছে প্লাস, তাহলে এখানে হবে কত -5, আর এই ওয়াইটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস আছে, এদিকে আসলে হবে প্লাস, তাহলে y = 4x - 5, তাই না? তো এইটাই এখানে লিখছে যে y = 4x আছে, এখানে মাইনাসটা হয় মিস্টেক হয়ে গেছে দিতে হয়তো। তো y = এখন সমীকরণটা দিল 4x - 5। তো এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এই x এর ইচ্ছামতো মান নিয়ে মূলত এখানে মান বসাতে হবে। তো এখানে বইয়ে আমাদের প্রথমে 2 নেওয়া আছে x এর মান। তো x এর মান যদি 2 হয় সেক্ষেত্রে আসলে y এর মানটা কত হবে সেটা কিন্তু আমাদের এখানে ফাঁকা ছিল। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, x এর মান যদি এখানে 2 বসাই দিই, দেখেন এখানে 4 আছে, তার সাথে 2 বসাই দিলে -5, এখানে 4 দ্বিগুণ 8, 8 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে আমাদের থাকতেছে 3। তো সেই 3টা আমরা এখানে বসাইছি। হ্যাঁ, এটা সমাধান করা ছিল না। আবার x এর মান দেখেন, x এর মান একটু ফাঁকা রাখা আছে, y এর মান বসানো হয়েছে 7। এখন y এর মান 7 বসানো হয়েছে, এখন x এর মানটা কিভাবে পাবেন? দেখেন y এর মান যেহেতু আমাদের 7 দেওয়া আছে, তাহলে আমাদের এক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই y এর জায়গায় y এর মান 7 বসাতে হবে। তাহলে 7 = 4x - 5। এই সমীকরণটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখেন 5টাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে আচ্ছা 4xটাকে এখানে রাখি এই 5টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 5টাকে ওইদিকে গেলে প্লাস হবে আর সাথে সাথে যোগ হবে, তাহলে 5 7 12, তাই না? 12, তাহলে x = 12 ভাগ 4টা এদিকে আসলে ভাগ হবে, তাহলে 3 4 12, তাহলে কত 3 আসতেছে, এই যে সেই 3। হ্যাঁ, আর এরপরে x এর মান 0 হলে y এর মান হবে -5, এটা এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। আর আপনারা বুঝতে পারবেন যে এখানে যদি 0 বসাই তাহলে 4 আর 0 হচ্ছে 0 হয়ে যাচ্ছে মান, তাহলে 0 - 5, তাহলে মান আসতেছে -5। ওকে, আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এটা 1 নম্বর সমীকরণ থেকে আমরা মানগুলো পাইলাম। এবার আমাদের 2 নম্বর সমীকরণ থেকে দেখতে হবে 2 নম্বর সমীকরণ কি আছে। 2 নম্বর সমীকরণ হতে পাই আমরা, 2 নম্বর সমীকরণটা আছে আমাদের 7x - 4y = 2। তো এখানে যদি y এর মানটা আমরা বের করি তাহলে y এর মানটা হবে এরকম 7x - 2 বাই হচ্ছে 4। আশা করি আপনারা এই মানটা বের করতে পারবেন এখান থেকে, y এর মানটা। আমরা আর এখানে দেখাচ্ছি না। তো এখন এইখানে আমাদেরকে x এর মান বরাবরের মতো y এর মান দেওয়া আছে 3, x এর মান বের করতে হবে। তো এখানে আমরা কি করব, এই সমীকরণে y এর জায়গায় কত 3 লিখব, তাহলে 3 = 7x - 2 বাই হচ্ছে 4। এইটাকে ক্যালকুলেশন করলে 4 আর 3 এইদিকে আর গুণ হবে, তাহলে 3 4 হবে 12, আর এই -2টা এদিকে আসলে হবে +2, তাহলে 7x, তাহলে এখান থেকে হচ্ছে 14, 14কে যদি আমরা 7 দ্বারা ভাগ দেই = x, তাহলে 7 দ্বিগুণ 14 2। হ্যাঁ, তাহলে এখানে হবে 2, এই যে আমরা 2 লিখে রেখেছি। অনুরূপভাবে এখানে x এর মান দেওয়া আছে এখানে -2, y এর মানটা কত আমাদের বের করতে হবে। তো আমরা যদি এখানে মান বসাই দেই, x এর মান -2, x এর মান যদি এখানে -2 বসাই দেই তাহলে কত আসতেছে -14, এখানে -2, তাহলে কত আসতেছে
16 আর নিচে আছে 4, তাহলে হচ্ছে 4 4 16, তাহলে -4 আসতেছে, এই যে -4। অনুরূপভাবে এক্সের মান যদি আমরা 6 বসাই তাহলে মান পাবো 10। ওকে, তো আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে সবগুলো মান তিনটা করে মান পাইলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এই যে বিন্দুগুলো পাশের গ্রাফ কাগজে বসিয়ে সরলরেখা দুটি আঁকো। এই যে বিন্দুগুলো আমরা পাইলাম 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে, এগুলো আমাদেরকে গ্রাফ কাগজে বসাতে হবে। বসায় সরলরেখা দুইটা সরলরেখা আমরা পাবো, সেই ধরনের সরলরেখা দুটো আঁকতে হবে। এরপরে লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে 1 নং ও 2 নং সমীকরণ দ্বয় একটি সাধারণ বিন্দুতে ছেদ করেছে। হিসাব করে দেখি ছেদ বিন্দু পি এর স্থানাঙ্ক 2,3। আচ্ছা, এই বিন্দুগুলো যদি আমরা এখন বসাই দেখি, প্রথমে আছে কত 2 3, মানে এক্স এর মান 2 ওয়াই মান 3, তাহলে 2 3। তো 2 3 বিন্দুটা আমরা প্রথম বসাই। 2 3 দেখেন এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে 2 এক্স এর মান হচ্ছে 2, এই যে 1 2, তারপরে ওয়াই এর মান কত 3, 1 2 3, এই যে 2 3 বিন্দু স্থাপন করা হলো। এরপরে আছে কত 3 7, দেখেন এক্স এর মান 3, 1 2 3, তারপরে 7, 1 2 3 4 5 6 7, এই যে 3 7। ওকে, অনুরূপভাবে 0 -5 মানে ওয়াই এক্স এর মান হচ্ছে 0, 0 মানে এখানে থাকবে, আর -5 মানে হচ্ছে এই ওয়াই ড্যাশের দিকে যাবে, মাইনাস নিচে ওয়াই ড্যাশের দিকে, তাহলে 1 2 3 4 5 -5, তাহলে 0, -5। ওকে, 0, -5। আবার 2 নং সমীকরণ হাতে পাই, 2 নং সমীকরণ হাতে পাই কি পাই, y = 7x - 2 বাই হচ্ছে 4। তাহলে আমরা y এর মান বসাই, কত বসাবো, y এর মান 2 3 আছে, x এর মান 2 নম্বর সমীকরণ, তাহলে 2 3 এখানে বসতেইছে আগে থেকে 2 3। এরপরে আছে কত -2 -4, তাহলে -2 -4 হচ্ছে মাইনাসের দিকে যাবে, -2 এদিকে যাবে, তাহলে 1 2 এদিকে মাইনাস, এদিকে -4, 1 2 3 4, এখানে -2 -4। ওকে, অনুরূপভাবে 6,10, তাহলে 6,10 হচ্ছে আমাদের কি, এইদিকে হচ্ছে 1 2 3 4 5 6, আর এদিকে হচ্ছে 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 6,10। তো এই সমীকরণ বিন্দু দুইটা স্থাপন করার পর আমরা যদি সরলরেখা টানি, তাহলে আমরা লক্ষ্য করি যে দুইটা সরলরেখায় এই যে 2,3 বিন্দুটাতে দুইটা হচ্ছে যে মিলিত হয়েছে। তো এখন আমরা বলতে পারি যে 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান, সেটা হচ্ছে 2,3। যেহেতু সরলরেখা দুইটা একটা মাত্র বিন্দুতে স্থাপন করছে, তাহলে এর একটা মাত্র সমাধান 2,3। তো এই ছিল আমাদের যে প্রদত্ত উদাহরণ, এই উদাহরণটার সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।